আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাজের মেয়ে যখন জজের প্রেমে গল্পের ৬ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আকাশ তীক্ষ্ণ চোখে শীতলের পানে চেয়ে রইল, কিন্তু কিছু বলল না। নিজের রুমে চলে গেল। মনে মনে একটা পণ করে নিল শীতলকে নিয়ে, কঠিন পণ। তারপর হতে আকাশ শীতলকে এড়িয়ে চলে যথাসম্ভব, শীতলের সামনে যেন না পড়ে সেভাবেই চলাফেরা করে বাসায়। শীতলও আগের মতন নিজেকে লুকিয়ে রাখে, গুটিয়ে রাখে আকাশের সামনে হতে। আকাশ বাসায় না থাকলে তখনই সে সারা বাসায় হাঁটাচলা করে। আকাশের পক্ষ হতে সে কোনো ডিস্টার্ব হচ্ছে না আর। সেজন্য মনে মনে আবিরের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করে সে। এতে আকাশের উপর তার মা বাবাও বেশ সন্তুষ্ট। আকাশ বিভিন্ন সময়ে মা বাবার সাথে কথা প্রসঙ্গে শীতলদের পরিবারের সম্পর্কে বিশদ জেনে নিল। হালকা লম্বা গড়নের নম্র ভদ্র শীতল বাবা মায়ের একমাত্র মেয়ে। অনার্স ৩য় বর্ষে পড়ে। উচ্চবিলাসী মেয়ে নয় সে, অল্পতেই সন্তুষ্ট থাকে। অতিরিক্ত অঞ্জন কিছু পছন্দ করে না। তবে সে ভ্রমণপ্রিয়, মিশুক, আলাপি, অতিথিপনায় কোমল প্রাণ, অর্থনৈতিকভাবে সচ্ছল তারা। আর গায়ের রং, সে তো আকাশ নিজেই দেখেছে এক ঝলক, যেন সন্ধ্যার পশ্চিম আকাশের টকটকে রক্তিম সূর্যটা। আবির চট্টগ্রামে তার মতন করে আছে। ফোনে মা বাবা ও বড় ভাইয়ের সাথে কথা হয়, কিন্তু শীতল রিচার্ড মেয়ে বলে তাকে কখনো ফোন দেয় না আবির। তবে শীতল মেয়েটাকে তার ভালোই লাগে। এদিকে শীতলেরও ব্যক্তি হিসাবে আকাশের তুলনায় আবিরকেই পছন্দ। যেহেতু একই বাসায় শীতল ও আকাশ, তাই না চাইলেও আকাশ শীতলকে একটু একটু দেখা যায় দূর হতে। কখনো ছাদে গেল, কখনো ওয়াশরুম থেকে বের হতে, কখনো মা বাবার রুমে যেতে। একদিন ভোরে আকাশ জগিং করার জন্য বের হয়েছে। পানি খেতে ডাইনিং টেবিলের কাছে আসলো। হঠাৎ তার কানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধুর সুর ভেসে এলো। সে কান পেতে শোনার চেষ্টা করলো। চোরা পায়ে শীতলের রুমের সামনে গিয়ে থামলো। বুঝলো এই মিহি সুর শীতলের কণ্ঠ হতে উচ্চারিত হচ্ছে। শীতলের সুরেলা গলা কোরআনের আয়াতগুলো শুনে আকাশের ভেতরটা দোল খেয়ে উঠল। হৃদয়টা শীতল হয়ে গেল ভোরের স্নিগ্ধ বাতাসের মতন। আকাশ পা ঘুরিয়ে চলে গেল। শীতলের জন্য একরাশ মুগ্ধতা ছড়িয়ে গোপনে উচ্চারণ করল, সুবাহানু, মাশাআল্লাহ। অপূর্ব উচ্চারণ, অর্ফের টানাও চমৎকার। ও তো ওই দিন বলল সে ছোটবেলায় মাদ্রাসা পড়েছে। এত অনিনন্দ সুন্দর করে কোনো মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে এই প্রথম টের পেলাম। হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল আজ। কিসের পপ সং, কিসের ব্যাড সং, কিসের ইংলিশ সং আর উর্দু হিন্দি। শীতলের কণ্ঠের জাদু আছে। সব পিছিয়ে আকাশ বেরিয়ে যায় জগিং করার জন্য, কিন্তু তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাজতে থাকে শীতলের কোরআনের তেলাওয়াত। আবেশে চোখ বুঝে আসে আকাশের। নিজের কাজেই নিজে লজ্জিত হলো সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। কেন সে শীতলের হাতটা ধরতে গেল সেদিন? শীতলের পরীক্ষা সামনের সপ্তাহে, গ্রামে যেতে হবে তার। সাবেরি শীতলকে মাস্টার মশাইয়ের মতন করে বুঝিয়ে বলল, শীতল, তুমি তো গ্রামে একা যেতে পারবে না। এদিকে আকাশও তোমার মামির সাথে, মানে তার খালাকে দেখতে গ্রামে যাবে। আলাদা সিট নিবে, সমস্যা হবে না। তুমি তো বোরকা পরা, নিকাব পরাই থাকবে। পথ চলতে গেলে এতটুকু স্যাক্রিফাইস করা শিখতে হবে তোমাকে। তুমি তোমার নানাদের বাড়ি থেকে চলে যেতে পারবে না? আন্টি, আমি একাই পারবো। উনি আলাদা যাক, কষ্ট করে ওনার যেতে হবে না আমাকে নিয়ে। আমাকে টিকিট করে বাসে তুলে দিলেই হবে আঙ্কেল। তোমার আঙ্কেল সিনিয়র মানুষ, এসব পারবে যেভাবে আকাশ পারবে। তুমি কখনো ঢাকায় আসোনি এর আগে। তোমাকে এনে দিয়ে গেলে তোমার মামা। এখন তোমাকে একা ছাড়লে আমরাই ছোট হব। লোকাল বাসে কি আমার ছেলে তোমাকে খেয়ে ফেলবে? ইচ্ছ বিরক্ত গলায় বললেন সাবেরি। স্ত্রীর কথায় সহমত পোষণ করলেন নাদের খান। তিনি গুরুগম্ভীর গলায় শীতলকে বললেন, তুমি এমন গো ধরো না মা। আমি জানি আকাশের উপর তুমি ক্ষিপ্ত বলেই একা যেতে চাচ্ছ। আকাশ অতটাও বাজে ছেলে নয় মা, যেটা আশা করি। এই কয়েকদিনে তুমি উপলব্ধি করতে পেরেছ মানুষ মাত্রই ভুল মা। সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে কেবল একজন, তিনি স্বয়ং আল্লাহ, মহান রব্বুল আলামিনের।
সুতরাং মানুষ হয়ে মানুষের ভুল ত্রুটিকে ক্ষমা করতে পারা মহোৎসই। তুমি নিজেই দেখেছো এত বড় বিয়ের উপযুক্ত ছেলের গায়ে হাত তুললাম, তাহলে পিতা হিসেবে শাসনের কমতি কই ছিল? তোমাকে একা ছেড়ে দেওয়ার আমার ভুল হবে। আমি কথা দিচ্ছি তোমাকে, আকাশের দ্বারা তুমি এতটুকু লজ্জিত বা অপমানিত হবে না, আর হলে তার সম্পূর্ণ দায়ভার আমার, ঠিক আছে? শীতল মৌন রইল। পিতার বয়সী কারো যুক্তির পিঠে সে ভিন্ন কোনো যুক্তি দাঁড় করাতে ব্যর্থ হলো। তার একদিন পরে বিকেলের অবসরে আকাশকে তার মা ডাকলো নিজেদের রুমে। আকাশ এলো। আকাশের ফিউচার প্ল্যান ও বাইরে যাওয়া নিয়ে কথা তুললো তার মা ও বাবা। এভাবে এক পর্যায়ে প্রসঙ্গ তারা বলল, আমরা তো তোর বিয়ের কথা ভাবছি, কয়েকটা মেয়ে দেখেছি, এখন তুই একটা মেয়েকে মোটামুটি পছন্দ হয়েছে, তুই চাইলে গ্রামে যাওয়ার আগে মেয়েটার সাথে দেখা করতে পারিস, নয়তো গ্রাম থেকে আসার পরেও দেখা করতে পারিস। তোর পছন্দ হলে আমরা কথা চালাচালি করব এবং এগিয়ে যাব। আমি এখন এসব ভাবছি না, বাইরে চলে যাব, এসে হয়তো করব বিয়ে, তখন তো তুই বুড়ো হয়ে যাবি। ভ্রুকুঞ্চিত করে বলল সাবেরি। বুড়ো হলে কোনো এক বুড়িকে করব বিয়ে? কই পাবি বুড়ি সিঙ্গেল মেয়ে তুই? কেন, নানি দাদিদের অভাব আছে নাকি? দুষ্ট হেসে বলল আকাশ। তার বাবা বলল, বিয়ে শাদী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এমন সিরিয়াস বিষয় নিয়ে তামাশা করা উচিত নয়। যা বলি শোন, আমরা অর্থনৈতিকভাবে অসচ্ছল নই যে তোকে আবার দেশের বাইরে যেতে হবে। আবির থাকে দূরে, বাসায় আমরা দুজন একা। দিনে দিনে আমার শরীর খারাপের দিকে যাচ্ছে। আমরা সবাই চাই আমাদের কাছে থেকে যাক। নয় নতুন বিজনেস শুরু কর, নয়তো আমার বিজনেসটা বুঝে নে। বাবা, যদি এটাও হয় তাহলেও আমার একবার বাইরে যেতে হবে, সেখানের বিজনেস ক্লোজ করতে হবে। এটা টাইম টেকিং বাবা, ভারিক্ষ মুডে বলল আকাশ। তা না হয় যাস, সমস্যা নাই, তবে বিয়েটা করে ফেল এবারই, যাওয়ার আগে। এখনো হাতে 2 মাস সময় আছে। বাবা, এত বড় ডিসিশন কি এত অল্প সময় নেওয়া যায়? আজব, নেওয়া যাবে না কেন? তোকে সাগরে ঝাঁপ দিতে বলছি না আমরা? অধৈর্য গলায় অধিকার খাটিয়ে বলল সাবেরি বেগম। আম্মু, এটা তার চেয়েও বেশি দুরূহ কাজ। একজনের কাঁধে আরেকজনের সব দায়িত্ব চলে আসে। আবিরের সাথে ডিসকাস করে দেখি। কি অদ্ভুত কথা বলিস ছেলে, লাইফ তোর, বিয়ে তোর, আবিরের সাথে পরামর্শ কেন করতে হবে? আমরা তো তাদেরকে বলেছি তাদের মেয়ে আমাদের পছন্দ। তোর মতামত জেনেই তাদের জানাবো, তারা অপেক্ষা করে আছে। আমার কোনো মতামত আম্মু, পাত্রী না দেখতেই তুই এবার বিয়ে করতে রাজি আসছিস কিনা সেইটা মতামত, হারামজাদা। ও আচ্ছা, তাই বলো, আমাকে 2 দিন টাইম দাও, দেন জানাই বিয়ে করব কিনা এবার। তারপর খালার বাড়ি থেকে এসে তোমাদের পাত্রের সাথে মিট করব, ওকে? আচ্ছা, দিলাম 2 দিন টাইম, যা হইছে। আকাশ মা বাবার রুম হতে বেরিয়ে যায়, লম্বা করে তপ্ত শ্বাস ফেলে, যেন জেলখানা হতে ছাড়া পেল। 2 দিন পর আকাশ কিছুই জানাচ্ছে না বাবা মাকে। তারা চিন্তায় পড়ে গেল। ওদিকে পাত্রীর পরিবার অপেক্ষারত। সাবেরি থাকতে না পেরে ছেলের রুমে গেল, জিজ্ঞেস করলো, কি রে, কিছুই তো বলিস না? আকাশ ইজি চেয়ারটা ঘুরিয়ে নিল মায়ের দিকে মুখ করে, সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমরা যেহেতু এত করে চাচ্ছ এবার বিয়ে করব, কিন্তু তোমাদের পছন্দের সেই মেয়েকে নয়, তাদের কোনো একটা কিছু বলে মানা করে দাও। সেটা দেওয়া যাবে, আমরাও তো তাদের ফাইনাল কিছু বলি নেই, মাত্র তাদের মেয়েকে দেখে পছন্দ হলো তোর বাবার। এই, কিন্তু কাকে করবি? তোর কোনো রিলেশন আছে? বল। রিলেশন নয় আম্মু, তবে পছন্দ আছে, করলে তাকেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ, মেয়েটার নাম ধাম পরিচয় ঠিকানা গ্রাম থেকে এসে সব জানাবো আম্মু। এবার হ্যাপি? হ্যাঁ হ্যাপি, বলে সাবিরা চলে যায়। আকাশ মনে মনে বলল, আমি তোমাকেই বিয়ে করব মেয়ে, হ্যাঁ তোমাকেই। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হলো। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক অলওয়েজ